নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই বিষয়টি সম্পর্কে অনেক কিছুই জানেন না। আমিও আমার ডাক্তারি জীবনে আসার আগে অবধি এই বিষয়টি সম্পর্কে জানতাম না, বাট আমার মনে হলো যে এই সম্পর্কে আপনাদের প্রত্যেককে জানানোটা দরকার এবং এটা ইম্পর্টেন্ট একটি বিষয়। যদি আপনারা এই বিষয় সম্পর্কে সচেতন না হন তাহলে কিন্তু ইন ফিউচার এটা একটা বড় সমস্যার সৃষ্টি করতে পারে, বিশেষ করে আমি বারবার বলছি এটা মহিলাদের ক্ষেত্রে। দেখুন, আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি মহিলাদের ফ্যালোপিয়ান টিউবের ছবি, যেটাকে অনেকেই টিউব বলে জানেন, যেটাকে আমরা বলি ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যখন কোনো মহিলার নর্মাল প্রেগনেন্সি হয়, যেটাকে আমরা নর্মাল প্রেগনেন্সি বলি, আমরা জানি যেখানে ডিম এবং স্পাম এই দুটোর মিলনের ফলে যখন নতুন যে জাইগট অর্থাৎ আমাদের শরীরের প্রথম যে কোষ যেটা তৈরি হয় এবং পরবর্তীতে সেটা ধীরে ধীরে ভ্রূণ বা বাচ্চা হিসেবে সেই মেয়েটির বা মহিলাটির এন্ডোমেট্রিয়াম স্তরে বড় হতে থাকে। এটা হচ্ছে নর্মাল প্রেগনেন্সি। কি হয়, ধরুন আমরা জানি যে এই যে ওভারি, এই ওভারি থেকে যে ডিমটা, এই ডিমটা তৈরি হয়ে সেটা এই ফ্যালোপিয়ান টিউবের ইনফান্ডিবুলাম এই অঞ্চল থেকে ধীরে ধীরে অ্যাম্পুলার কাছে এসে অপেক্ষা করে। পরবর্তীতে ছেলেদের ক্ষেত্রে যখন স্পামটা এসে পৌঁছয়, এই স্পামটা এই ডিমের সঙ্গে নিষেক করে এবং পরবর্তীতে একটি ভ্রূণ বা একটি জাইগট তৈরি হয়। অর্থাৎ আমরা যে দাঁড়িয়ে আছি এই মাথা থেকে পা অবধি এই যে অসংখ্য কোষ, প্রথম যে কোষ সেই কোষটা হচ্ছে এই জাইগট। এই জাইগটটা ধীরে ধীরে এই অ্যাম্পুলা এবং তার পরবর্তী যে জোন সেটা হচ্ছে ইস্তেমাস হয়ে পরবর্তীতে এটি ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম স্তরে এসে জমে, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম স্তরে এসে এটা রোপণ হয়, ইমপ্ল্যান্টেশন হয়। অর্থাৎ এই ভ্রূণটি এন্ডোমেট্রিয়াম স্তরে কিন্তু বড় হতে থাকে এবং যেটা পরবর্তীতে একটি নতুন জীবের সৃষ্টি করে। এটা হচ্ছে নর্মাল প্রেগনেন্সি। নর্মাল প্রেগনেন্সিতে যে বাচ্চাটি বড় হয় সেটা হচ্ছে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম স্তরে। বাট কোনো কারণে যদি এই ভ্রূণটা বা এই জাইগটটা এন্ডোমেট্রিয়াম স্তরে না এসে এটা এই অ্যাম্পুলাতেই থেকে গেল, কিংবা ধরুন ইনফান্ডিবুলাম কোনো একটি জোনে বা অ্যাবডোমেনের অর্থাৎ পেটের যে কোনো অঞ্চলে সেই ভ্রূণটি বড় হতে থাকে, তখন সেই ধরনের প্রেগনেন্সিকে আমরা বলবো একটোপিক প্রেগনেন্সি। এই একটোপিক প্রেগনেন্সি মানে হচ্ছে, খুব সিম্পল ভাষায় যদি আমি বলি, যেখানে ভ্রূণ বড় হওয়ার কথা অর্থাৎ ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম স্তরে, সেখানে ভ্রূণ বড় না হয়ে ভ্রূণটি অ্যাবডোমেনের অর্থাৎ পেটের কোনো একটি অংশে বা এই ফ্যালোপিয়ান টিউবের ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা, ইস্থেমাস এরকম কোনো একটি জোনে বড় হতে থাকে, তখন সেই ধরনের প্রেগনেন্সিকে আমরা বলছি একটোপিক প্রেগনেন্সি। এই ধরনের প্রেগনেন্সির ক্ষেত্রে কোনোভাবেই সেই ভ্রূণটি বড় হতে পারে না। পরবর্তীতে এই যে টিউব, এই টিউবটা র্যাপচার হয়, ফেটে যায়, ভ্রূণটি মারা যায় এবং যে মা থাকে তারও কিন্তু লাইফ থ্রেটিং একটা ব্যাপার থাকে। সুতরাং আমি এই ভিডিওটার মাধ্যমে এটাই বোঝাতে চাইছি যে যদি কারোর একটোপিক প্রেগনেন্সি হয় তার কি করা উচিত এবং একটোপিক প্রেগনেন্সি কাদের ক্ষেত্রে বেশি দেখা দিতে পারে এবং কি করে বুঝবেন যে আপনার একটোপিক প্রেগনেন্সি হয়েছে। যদি আপনার একটোপিক প্রেগনেন্সি দেখা যায় তাহলে বুঝবেন যদি একটোপিক প্রেগনেন্সির কিছু কিছু সিমটম আছে। যেমন প্রথম সিমটম যেটা, সেটা হচ্ছে কি না লোয়ার অ্যাবডোমেন পেন। লোয়ার অ্যাবডোমেন পেন মানে হচ্ছে তল পেটে ব্যথা। যদি তল পেটে প্রচণ্ড ব্যথা হয়, যদি মনে হয় যে আপনার প্রেগনেন্সি আসতে পারে এবং তার পরবর্তীতে যদি আপনার লোয়ার অ্যাবডোমেন পেন হয়, তাহলে কিন্তু এটা খুবই একটা মারাত্মক বিষয়। এবং নাম্বার 2 যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যামোনোরিয়া। অ্যামোনোরিয়া মানে মেডিকেল সায়েন্সে যেটাকে আমরা বলি ইরেগুলার পিরিয়ড। যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে এটা একটোপিক প্রেগনেন্সির একটা সাইলেন্ট সিগন্যাল হিসেবে মনে রাখবেন। এবং নাম্বার 3 যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি আপনার একটোপিক প্রেগনেন্সি দেখা যায়, দেখবেন আপনার ডাইজেস্টিভের বিভিন্ন ধরনের সমস্যা আসবে। অর্থাৎ খাবার খেয়ে আপনার ঠিকঠাক হজম হচ্ছে না, বমি বমি ভাব পাচ্ছে, এই ধরনের কিছু সমস্যা আসবে। এই সমস্যাগুলো যদি আপনার থাকে তাহলে অবভিয়াসলি আপনি বুঝবেন যে আপনার কিন্তু কোনো সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে অবভিয়াসলি কোনো গাইনোকোলজিস্টকে আপনাকে দেখাতে হবে এবং প্রপার ডায়াগনোসিস প্রসিডিউরের আন্ডারে যেতে হবে। এবং পরবর্তী সেগমেন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে
কাদের ক্ষেত্রে এই একটোপিক প্রেগনেন্সি দেখা দিতে পারে? দেখুন, প্রথমত হচ্ছে যাদের আগে কোনো অপারেশন হয়েছে ইউটেরাসে কোনো অপারেশন হয়ে থাকে, অর্থাৎ এনি সার্জারি, কোনো সার্জারি যদি আপনাদের হয়ে থাকে, সেটা টিউবের মধ্যে অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হতে পারে, বা ইউটেরাসের কোনো একটি জায়গায় আপনার যদি সার্জারি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে প্রেগনেন্সিতে হাইলি চান্স থাকে একটোপিক প্রেগনেন্সি হওয়ার। নাম্বার 2 যেটা বলবো, যাদের একটোপিক প্রেগনেন্সি হওয়ার খুবই চান্স থাকে, যারা স্মোকিং করেন, অর্থাৎ যে সমস্ত মহিলারা স্মোকিং করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিতে পারে। এবং নাম্বার 3 যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যারা কন্ট্রাসেপটিভ পিল খান, অর্থাৎ গর্ভনিরোধক পিল খান, কন্ট্রাসেপটিভ পিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। কারণ এই ধরনের কন্ট্রাসেপটিভ পিলে প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন হরমোন থাকে। এই প্রোজেস্টেরন হরমোনগুলো আপনার এই ফ্যালোপিয়ান টিউব, যে ফ্যালোপিয়ান টিউবের আমি কথা বললাম, এই ফ্যালোপিয়ান টিউবকে স্লো করে দেবে। ফলে যে অ্যাম্পুলা জোনের মধ্যে সেই জায়গটটা তৈরি হয়েছিল, যে ভ্রূণটা তৈরি হয়েছিল, সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে আর এই এন্ডোমেট্রিয়াম স্তরে এসে পৌঁছতে পারবে না, ও ওখানেই স্টপ হয়ে যাবে, অর্থাৎ অ্যাম্পুলাতেই দাঁড়িয়ে যাবে, বা অ্যাম্পুলা থেকে নিচে চলে আসবে, বা কখনো এন্ডোমেট্রিয়াম স্তর থেকে নিচে চলে এসে সার্ভিক্সে চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা ইমপ্ল্যান্টেশন হবে এবং ভ্রূণ ওখানে কিন্তু কোনোভাবেই বড় হতে পারবে না। অর্থাৎ এই সমস্যাগুলো যদি থাকে এবং এই ধরনের যাদের কোনো ধরনের আগে সার্জারি হয়েছিল, যারা প্রচুর পরিমাণে স্মোকিং করেন এবং যারা প্রায় প্রত্যেক দিন ধরা যেতে পারে কন্ট্রাসেপটিভ পিল খান, তাদের কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবং এই ধরনের সমস্যা হলে যেমন লাইফ থ্রেটিং নিজের এবং যে বাচ্চাটি থাকে সেই বাচ্চাটি কোনোভাবেই কিন্তু আর বাঁচতে পারে না, এবং টিউবটা র্যাপচার হয়ে যায়, পেটে প্রচণ্ড পরিমাণ রক্তক্ষরণ হয়, যার ফলে কিন্তু যিনি মা থাকেন তারও একটা লাইফ থ্রেটিংয়ের ব্যাপার থাকে। আমার মনে হলো এই বিষয়টি সম্পর্কে হয়তো অনেকেই জানেন না, তাই এই বিষয়টি সম্পর্কে যদি আগে থেকে সচেতন হওয়া যায় এবং এই ধরনের সিমটমগুলো, যেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেন পেন, অ্যামোনেরিয়া এবং ডাইজেস্টিভ বিভিন্ন ধরনের সমস্যা, তাহলে কিন্তু অতি অবশ্যই ডাক্তারের সাহায্য নিতে হবে এবং পরবর্তীতে যেগুলো ডায়াগনোসিস প্রসিডিওর হয় অ্যাকর্ডিং টু ইয়োর গাইনোকোলজিস্ট, সেইভাবে আপনাকে কিন্তু চলতে হবে। ভিডিওটি যদি মনে হয় খুবই ইম্পর্টেন্ট, তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং পরবর্তীতে যদি কোনো বিষয় সম্পর্কে আপনাদের জানতে হয় আমাকে জানাবেন। ভালো থাকুন, ধন্যবাদ।